হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমরা সকলেই 10 মিলিয়ন ভিউজের জন্য অপেক্ষা করে থাকো এবং তার জন্য তোমাদের চ্যানেল মনিটাইজ হয় না, কারণ লাস্ট 90 ডেজে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা মুখের কথা নয়। অনেক কম সময় দেয় 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করার জন্য। তো শর্ট চ্যানেল যাদের, তাদের কিন্তু খুশির খবর, খুশির দিন এলো। যাদের চ্যানেল নতুন শুরু করেছো তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। শর্ট চ্যানেলে কিন্তু আর 10 মিলিয়ন ভিউজ বলো বা 3 মিলিয়ন ভিউজ বলো, এগুলো কিন্তু আর প্রয়োজন হবে না। তাছাড়াও কিন্তু তোমরা মনিটাইজ করতে পারবে। এটা কিন্তু অনেকদিন আগে আমি ভিডিওতে বলেছি, তোমরা অনেকেই নতুন দর্শক আছো এবং অনেকেই হয়তো সেই ভিডিওগুলো মিস করে যাও, যার জন্য আজকে স্পেশালি তোমাদের জন্য এই ভিডিওটি। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। সবার প্রথম দেখো, স্ক্রিনে আমি একটি চ্যানেল দেখাচ্ছি। এই চ্যানেলটি আমার কাছ থেকে ওপেন করেছিল দিদিভাই, এবং এই চ্যানেলটি মনিটাইজও আমার কাছ থেকে করেছে। তো সব কাজই দিদিভাই কিন্তু আমার কাছ থেকে করেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলটির নাম হচ্ছে তুতুল কমেডি শর্টস, ঠিক আছে। এই চ্যানেলটিতে আমি তোমাদের শর্ট ভিডিওতে দেখাচ্ছি পপুলার ভিউজ দেখো কত, মাত্র 12,000, 10,000, 4,600। তো মিলিয়নে কিন্তু ভিউজ নেই, তাও কিন্তু আমরা দেখছি এই চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে। এবার মনিটাইজ হয়েছে কি করে বুঝবে, দেখো এখানে জয়েন অপশন কিন্তু এসে গেছে, তার মানে চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে। তো এই যে চ্যানেলটি মনিটাইজ হলো কিভাবে, এখন প্রশ্ন এটা। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভিউজ, এখানেও আমি যদি তোমাদের দেখাই, টোটাল ভিউজ কিন্তু 10 মিলিয়ন কমপ্লিট হয়নি, মাত্র 9,32,543টি ভিউজ হয়েছে। তাহলে কি করে মনিটাইজ করলো? এবং এই চ্যানেলটি কিন্তু মাত্র এক সপ্তাহে মনিটাইজ করেছে এই দিদিভাই। হ্যাঁ, শর্ট ভিডিও চ্যানেল ওপেন করেও কিন্তু এক সপ্তাহে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা ছাড়াও কিন্তু মনিটাইজ করা যায়। কি করে সম্ভব, আজকে এই ভিডিওতে আমি তোমাদের একদম ডিটেলসে বলবো। আশা করছি এই ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখছো। তো যারা এখনো পর্যন্ত স্কিপ না করে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এবারে ফাইনালি বলি, এই যে দিদিভাই, এই দিদিভাই চ্যানেলটি ওপেন করেছিল মোটামুটি অনেক দিনই, 17ই মে, ঠিক আছে। কিন্তু এই দিদিভাই চ্যানেলটি মনিটাইজ করেছে খুব কম সময়, মাত্র এক সপ্তাহে চ্যানেলটি মনিটাইজ করেছে। তো দিদিভাই কি করেছে, লাইভ করেছে। এই যে লাইভ অপশন আমি ক্লিক করে তোমাদের দেখাচ্ছি, দেখো দিদিভাই লাইভে কত ভিউজ এসছে। দেখো লাইভে দিদিভাইয়ের ভিউজ এসছে এখানে 55,000, 48,000, 39,000। কতক্ষণ করে লাইভ করেছে, 4 ঘন্টা, 5 ঘন্টা, 4.5 ঘন্টা, 4 ঘন্টা 40 মিনিট, 4 ঘন্টা, 5 ঘন্টা 28 মিনিট। তো এইভাবে কিন্তু দিদিভাই লাইভ করেছে, যার ফলে কিন্তু দিদিভাইয়ের চ্যানেলটি মাত্র এক সপ্তাহে লাইভ থেকে ওয়াচ টাইম কমপ্লিট করে দিদিভাই কিন্তু ফুল মনিটাইজেশন করে নিয়েছে, ঠিক আছে। তো তাহলে তোমাদের এখন কি করতে হবে, যদি শর্ট ভিডিও তোমাদের চ্যানেল হয়, তোমরা ভিডিও আপলোড করছো, করতে করতে তোমরা চেক করবে, নতুন চ্যানেলেই শুরুতেই তো একদম লাইভ করার অপশন দেয় না। তো তোমরা কি করবে, শর্ট ভিডিও ধরো আপলোড করছো, আপলোড করতে করতেই তোমরা চেক করবে তোমাদের লাইভ অপশনটা দিয়েছে কিনা। যদি লাইভ অপশন দিয়ে দেয়, তাহলে তোমরা লাইভ করা শুরু করবে। এবং 1-2 মিনিট বা 10 মিনিট লাইভ করলে কিন্তু কোনোদিনও চ্যানেল মনিটাইজ তাড়াতাড়ি হবে না বা ওয়াচ টাইম কমপ্লিট হবে না। তোমাদের লাইভে এই যে দিদিভাই দেখো কত ঘন্টা করে লাইভ করেছে, তো তোমাদেরও কিন্তু লাইভ বেশিক্ষণ করে করতে হবে, তবেই কিন্তু অডিয়েন্স আসবে। এবং সেই অডিয়েন্সের ভিত্তিতে, অডিয়েন্স যতক্ষণ স্টে করছে তার অনুযায়ী কিন্তু তোমাদের লাইভে ওয়াচ টাইম কমপ্লিট হবে। তো ওয়াচ টাইম কিন্তু লাইভের কাউন্ট হয়, শর্ট ভিডিওর কাউন্ট হয় না। শর্ট ভিডিওর কি হয়, শুধুমাত্র ভিউজ কাউন্ট হয়। আরেকটা জিনিস আমি তোমাদের বলি, তোমরা অনেকেই, আমি এখানটায় তোমাদের অন্য একটি চ্যানেল আমার দেখাচ্ছি। তো এই চ্যানেলটিতে আমি শর্ট ভিডিও আপলোড করতাম, মাঝে করে করতাম, আবার ছেড়ে দিই, এই হয় আমার শর্ট চ্যানেলগুলো। যাই হোক, দেখো 7 দিন আগে লাস্ট ভিডিও আপলোড করেছি, তারপর আর ভিডিও আপলোড করিনি। যাই হোক, এখানে দেখো এই যে তোমরা আবার দেখো এখানটায় ভিউজ অপশানে তোমাদের 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমাদের আর্ন সেকশনে এই জায়গাটা দেখবে তোমাদের ভিউজ দেখাচ্ছে না, এই জায়গাটায় তোমাদের ভিউজ কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। তখন কি করবে, তোমরা এই ভিউজ অপশনটায় ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করে এখানে দেখতে পাবে কন্টেন্ট বলে লেখা, কন্টেন্ট অপশনে ক্লিক করবে। কন্টেন্ট অপশনে ক্লিক করে শর্ট অপশনে ক্লিক করবে, একটু স্ক্রল করবে, এখানে দেখবে এনগেজ ভিউজ বলে লেখা আছে। এনগেজ ভিউজ অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে 90 ডেজ অপশনে ক্লিক করতে হবে, 90 দিন, লাস্ট 90 দিনে ক্লিক করবে। এখানে যদি 3 মিলিয়ন মানে কত, 30 লাখ,
ঠিক আছে, 30 লাখ। তো যদি 3 মিলিয়ন হয় তাহলে কি হবে, হাফ মনিটাইজেশন হবে, তাহলে কি হবে, হাফ মনিটাইজেশন হবে। আর যদি 10 মিলিয়ন থাকে এইখানটায়, 10 মিলিয়ন মানে 1 করোড়, ঠিক আছে, 1 করোড়, তাহলে কি হবে, ফুল মনিটাইজ হবে, তাহলে ফুল মনিটাইজেশন হবে, ঠিক আছে, ফুল মনিটাইজেশন হবে, ফুল মনি হবে। ওকে, তো যাই হোক, এখন তোমরা এখানটাতে আমাকে অনেকেই প্রশ্ন করো যে দিদি আমাদের এই জায়গাটা তো 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে, তাও কেন আমরা মনিটাইজেশন অন করতে পারছি না? তোমাদের এঙ্গেজ ভিউজটা কিন্তু চেক করতে হবে। এঙ্গেজ ভিউজটা কিভাবে চেক করবে সেটা আমি অলরেডি দেখিয়ে দিলাম, ওইভাবে তোমরা এঙ্গেজ ভিউজ চেক করবে। এবার এঙ্গেজ ভিউজ যদি 10 মিলিয়ন হয়ে যায় তাহলে তোমাদের এই আর্ন সেকশনে আপডেট হতে সময় লাগবে, কারণ এখানে লাস্ট আপডেট কত তারিখ পর্যন্ত দিয়েছে, দেখো 15ই এপ্রিল পর্যন্ত দিয়েছে, আজকে কত তারিখ, আজকে 20 এপ্রিল, এখনো 5 দিনের আপডেট দেয়নি, তো এখানেও কিন্তু আপডেট হতে সময় লাগবে। এখানে যখন আপডেট হবে তারপরে কিন্তু এইখানটা করে অ্যাপ্লাই নাও অপশনটা শো করবে, তার আগে কিন্তু শো করবে না। আর তোমাদের যদি ধরো 10 মিলিয়ন হয়ে গেছে বা 9 মিলিয়ন হয়ে গেছে, তোমাদের এখানে অ্যাপ্লাই নাও অপশন চলে আসবে অবশ্যই, কারণ হাফ মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, তো তোমরা অ্যাপ্লাই নাওটা করে নেবে। না হলে কি হবে, আবার এক সপ্তাহ রিভিউতে থাকবে, তোমাদের টাইমটা ওয়েস্ট হবে। ফুল মনি বা হাফ মনি যাই করো এতে চ্যানেলের কোনো ক্ষতি হয় না, এটা তোমাদের অনেকেরই কনফিউজ থাকে যে হাফ মনি করা বেটার না ফুল মনিটাইজেশন করা বেটার, তো দুটোই কিন্তু সেম, হাফ মনিটাইজেশনও করতে পারো তোমরা চাইলে এবং ফুল মনিটাইজেশনও করতে পারো, কোনো সমস্যা নেই। তবে যদি লাইভ করো তাহলে লাইভ করলে আমি বলবো যে হাফ মনিটাইজেশন করে নেওয়াই বেটার, কারণ লাইভ থেকে কিসের মাধ্যমে ইনকাম হয়, সুপার চ্যাট এবং মেম্বারশিপের মাধ্যমে কিন্তু ইনকাম হয়। যেমন এই দিদিভাইয়ের যে চ্যানেল তোমাদের দেখালাম, এই দিদিভাইয়ের শর্টে এখন যা ভিউজ আসছে, এই ভিউজে কিন্তু ইনকাম সেরকম হবে না, $1ও প্রতিদিন জমবে কিনা তার সন্দেহ আছে। দিদিভাই লাইভ করে যদি সুপার চ্যাট পায় সেখান থেকে দিদিভাই কিন্তু আর্নিং হওয়ার চান্স থাকবে, ঠিক আছে, আশা করছি বুঝতে পারলাম। এইবারে তোমাদের দেখাই যে লাইভটা কিভাবে তোমরা করবে। দেখো, আমরা যখনই ইউটিউবে যাই এখানে প্লাস আইকন বলে নিচে একটা অপশন থাকে, তো এই প্লাস আইকনে আমরা ক্লিক করি, ক্লিক করে এখানে পাশে দেখতে পাবো লাইভ বলে লেখা আছে, ঠিক আছে, এইখানটায় আমরা দেখতে পাবো লাইভ অপশন আছে, এই যে লাইভ অপশন আছে, ঠিক আছে, লাইভ অপশনে ক্লিক করব, পেন আইকনে ক্লিক করব, ডান দিকের নিচে দেখবো পেন আইকন আছে, তো এই পেন আইকনে ক্লিক করার পরে এইখান থেকে আবার আমরা একটা পেন আইকন পেয়ে যাবো, এই পেন আইকনে আমরা ক্লিক করব, পেন আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে থাম্বনেল আপলোড করব বা একটা টেক্সট থাম্বনেল, একটা ফটো আমরা তুলে নিতে পারি, ঠিক আছে, এরকম ভাবে একটা ফটো আমরা কিন্তু তুলে নিতে পারি। যাই হোক আমি একটা ফটো তোমাদের ফর এক্সাম্পল দেখালাম, তো একটা ফটো তুলে নিতে পারি বা ফটো সিলেক্ট করে নিতে পারি গ্যালারি থেকে। এবার এখানে আমরা টাইটেল দেবো, তো এখানটা আমরা টাইটেল দিচ্ছি চলে এসো সবাই, ঠিক আছে, দিয়ে একটা ইমোজি দিয়ে দেবো, ঠিক আছে, ইমোজি দিয়ে দিচ্ছি, তো চলো একটু ইমোজি দিয়ে দিই। তো ইমোজি দিয়ে এখান থেকে ভিজিবিলিটি আমরা পাবলিক করব, দেন আমরা এখান থেকে কি করব, প্রোডাক্ট ট্যাগ করতে পারি, যদি আমাদের চ্যানেল মনিটাইজ হয় তাহলে তোমরা প্রোডাক্ট ট্যাগ করতে পারো। অ্যান্ড অ্যাডভান্স সেটিংসে গিয়ে আমাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে অবশ্যই কিন্তু মনিটাইজেশন অপশনটাকে আমাদের এনেবেল করতে হবে, এইটাকে কিন্তু অফ রাখতে হবে, এটা কিছু করতে হবে না, এইটাকে আমাদের এনেবেল করতে হবে। ওকে, এইটাকে আমাদের এনেবেল করতে হবে, তো আমরা এটাকে এনেবেল করে নিই। তো এনেবেল মনিটাইজেশনে ক্লিক করে এনেবেল করে নিলাম। এবার নেক্সট অপশনে ক্লিক করব, নেক্সট অপশনে ক্লিক করে গো লাইভ অপশনে ক্লিক করে আমরা লাইভ করতে পারবো। এবারে তোমরা যদি চাও যে ধরো তোমরা চাইছো যে তোমাদের লাইফে অ্যাড চলুক, তোমরা কাস্টমাইজেশন অ্যাড করতে চাইছো, ঠিক আছে, অ্যাড কাস্টমাইজ করতে চাও, ধরো 30 সেকেন্ড বা 10 মিনিট পর বা 30 মিনিট বা 40 মিনিট পর পর অ্যাড চলবে তোমাদের লাইভে যারা আসবে, তো সেক্ষেত্রে তোমরা এটা শিডিউল ফর লেটার করবে। শিডিউল ফর লেটারে করে আজকে 20 তারিখ 20 ক্লিক করব, মানে 20 আজকে ক্লিক করব, আমি এটা শিডিউল করব 2 PM, ঠিক আছে, আধ ঘন্টা পরে লাইভ করব, নেক্সট করব, নেক্সট করে কি করব, ডান করে দেবো, ঠিক আছে, নেক্সট করব, নেক্সট করে এখানটায় ডান বলে অপশন আসবে, ডান করে দেবো। ডান করার পরে এখান থেকে আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওটাকে আনইনস্টল করব, আগে আনইনস্টল করে তারপরে গুগলে চলে যাব। তো দেখো গুগলে চলে যাচ্ছি, এখান থেকে এবারে আমরা লিখবো হচ্ছে ওয়াইটি স্টুডিও বলে, ওয়াইটি স্টুডিও। ওকে, ওয়াইটি স্টুডিও বলে লিখলাম, ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাবে ক্রোম ব্রাউজার থেকে। আগে কিন্তু ওয়াইটি স্টুডিও আনইনস্টল করতে হবে, এটা বারবারই করতে হবে, নাহলে কিন্তু হবে না, আর একটা কিন্তু বারবারই কাস্টমাইজ তোমাকে করতে হবে। এবারে আমরা কন্টেন্ট অপশনে যাব, এইখানে যে কন্টেন্ট অপশন আছে এই কন্টেন্ট অপশনটায় আমরা চলে যাব, ঠিক আছে, চলে গিয়ে লাইভ অপশনে চলে যাব। লাইভ অপশনে গিয়ে উপরেই দেখবো লাইভ অপশন আছে, আমরা যে লাইভটা শিডিউল করেছিলাম সেটা দেখবে এখানটায় চলে এসছে। তো যাই হোক, নেটওয়ার্ক প্রচুর ইস্যু হচ্ছে।
তো এখানে দেখো লাইভ অপশনটা চলে এলো, লাইভে যে লাইভটা শিডিউল করেছিলাম, তো এই লাইভটাকে আমরা এবারে কাস্টমাইজ করব। ঠিক আছে, কাস্টমাইজ করার জন্য আমাদের এই অপশনটায় ক্লিক করতে হবে, এই যে এই অপশনটায় আমাদের ক্লিক করতে হবে। ওকে, তো এই অপশনে ক্লিক করলাম, করার পরে এখানেও আমরা সবকিছু দেখে নেব। দেখার পর এখানে একটা দেখো মনিটাইজেশন অপশন আছে, ওটাতে ক্লিক করব। ঠিক আছে, ডলারের যে সাইন আছে ওই ডলারের সাইনটাই ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো মিড রোল ম্যানুয়াল করা আছে, এটা আমরা ক্লিক করে শিডিউল করব। ঠিক আছে, শিডিউল করে এখানটা আমরা সিলেক্ট করব এভরি 6 মিনিটস, এভরি 12 মিনিটস, এভরি 18 মিনিটস, এভরি 24 মিনিটস, এভরি 30 মিনিটস। তোমরা কোন সময়টা করতে চাও তো সেই জায়গাটা তোমরা ক্লিক করে দেবে। আমি এভরি 18 মিনিটস করে দিলাম। করে এখানটা কি করব, ডান দিকের উপরে দেখবো সেভ বলে লেখা আছে, তো এই অপশনটায় ক্লিক করে সেভ করে দেবো। ঠিক আছে, তাহলে প্রত্যেক 18 মিনিট ছাড়া ছাড়া আমাদের লাইভে অ্যাড চলবে। ওকে, এবারে হোম বাটন প্রেস করব, করে ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে আমরা আবার সেম লাইভটায় চলে যাব, যেই লাইভটা আমরা শিডিউল করেছিলাম। এবার সেই লাইভটা আমরা পাবো কি করে, তো যখনই আমরা সেই লাইভটা ক্লিক করব, প্লাস আইকন আমরা ক্লিক করে ডান দিকের ওপরে দেখবো 1 বলে লেখা আছে। ঠিক আছে, এই 1 অপশনটায় ক্লিক করলে আমরা সেই লাইভটা পেয়ে যাব। এই যে 2 PM এ শিডিউল করেছিলাম, ক্লিক করব। ক্লিক করে আমরা যদি চাই এখন লাইভ শুরু করতে, তাহলে গো লাইভে ক্লিক করে লাইভ শুরু করে দেবো। ঠিক আছে, এবার 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ ইচ্ছে তোমরা লাইভ করতে পারো। এবার লাইভ শেষ হলে কিভাবে এন্ড করবে, ক্রস সাইন, এখানে একটা ক্রস সাইন আসবে, এখানে একটা ক্রস সাইন আসবে, ক্রস সাইনে ক্লিক করে লাইভ তোমরা এন্ড করতে পারো। ওকে, তো আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলো। এইভাবেই তোমরা কিন্তু খুব সহজেই শর্ট ভিডিও চ্যানেল মনিটাইজ করতে পারো, মাত্র 1 সপ্তাহতেই কিন্তু করতে পারো। যেমন আমি তোমাদের এই চ্যানেলটি দেখালাম, তুতুল কমেডি শর্টস, এই দিদিভাই কিন্তু মাত্র 1 সপ্তাহতেই চ্যানেল মনিটাইজ করছে। এবার তোমাদের লাকের ওপরে, কারণ ইউটিউব ইজ আ বিজনেস, তো যার যখন কপাল সাথ দেবে তখন হবেই। তো ধৈর্য ধরো, সময়ের অপেক্ষা করো, একদিন কিন্তু তুমিও সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হবে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।